রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এই বৈঠকে গুরুত্ব পাচ্ছে দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ নানা ইস্যু। এর আগে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠক শেষে সাবের হোসেন জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন বিষয়ক আলোচনা হয়েছে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভিন্ন দৃষ্টিভঙ্গি বা কিছুটা অস্বস্তি থাকলেও বর্তমানে তা আর নেই। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে বিভিন্ন কাজের তথ্য তুলে ধরা হয়। চাওয়া হয় জলবায়ু ফান্ড ও প্রযুক্তিগত সহায়তা। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে সফরের দ্বিতীয় দিন সকালে গুলশানের EMK সেন্টারে জলবায়ু সংক্রান্ত এক বৈঠকে যোগ দেন। বাইল্যাটারাল আমরা আজকে যে আলোচনাটা করছি এখানে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট ছিল। যেমন আমরা কি বলছি, আমাদের UNFCCC কপ প্রসেস, সেখানে আমরা একসাথে কিভাবে সহযোগিতা করতে পারি। আরেকটা এরিয়া হচ্ছে একটা গ্লোবাল প্লাস্টিক ট্রিটি, একটা চুক্তি, সেটা বর্তমানে নেগোসিয়েশনে আছে। সেখানেও বাংলাদেশ এবং আমেরিকা, যদি আমাদের পজিশন একই হয়, সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব। হাসিব, বৈঠকে আজকে কি কি বিষয়ে গুরুত্ব পাবে? নতুন সরকারের সাথে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কিংবা শীর্ষ কূটনীতিকের এটি আসলে প্রথম বৈঠক। তো স্বাভাবিকভাবে সেখানে বাংলাদেশের আগামী 5 বছরের যে পরিকল্পনা কিংবা অন্যান্য যে জায়গাগুলো তারা একসঙ্গে কাজ করতে চায় সেই বিষয়গুলো আসবে। পুরনো যে বিষয়গুলো চলছিল, বিশেষ করে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সংলাপ চলে, যেমন প্রতিরক্ষা সংলাপ, টিকফা সংলাপ কিংবা পলিটিক্যাল ডায়ালগ, সবগুলোই নিয়ে আলোচনা হবে এবং আলোচনার পাশাপাশি বাংলাদেশের সাথে যে পেন্ডিং ইস্যুগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে। অবশ্যই একটি বিষয় বারবার সামনে আসছে, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল তাতে বাংলাদেশের যে অস্বস্তি, সেটি অস্বস্তি কেটে যাওয়ার কথা বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। বাইডেন প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যে নতুন চিঠি দেওয়া হয়েছিল নতুন সরকারের সাথে কাজ করার জায়গা নিয়ে, সেখানে যদিও এই বিষয়ে অস্বস্তি কেটে গেছে না রয়ে গেছে, সেখানে কিছু বলা হয়নি। তবে বেশ কিছু জায়গা চিহ্নিত করা হয়েছিল, যেমন জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট মোকাবেলা, আঞ্চলিক সহযোগিতা কিংবা নিরাপত্তা, এই জায়গাগুলো কাজ করবে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে দেখছে যুক্তরাষ্ট্র। সেই জায়গা থেকে তারা কাজ করতে চায়, নিরাপত্তায় প্রতিরক্ষা খাতে তারা কাজ করতে চায়। এবং একই সাথে যেহেতু বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশের, অন্যান্য দেশের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের জায়গা কিংবা আগ্রহের জায়গা যুক্তরাষ্ট্রের স্বার্থকে অনেক সময় নানানভাবে দূর থেকে তারা মনে করে এটা এক ধরনের থ্রেট করছে কি করছে না, কিংবা সামনের দিকে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, কিংবা একটা ঝুলন্ত অবস্থানে, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র হয়তো তার অবস্থান পরিষ্কার করতে চায় যে বাংলাদেশকে তারা সাথে চায়। আমরা অপেক্ষা করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, কারণ পদ্মায় যে বৈঠকটি হচ্ছে সেটি আসলে ক্লোজ ডোর বৈঠক, ওয়ার্কিং লাঞ্চ বলা হয়। এরপরে পররাষ্ট্র সচিব এবং ডোনাল্ড লু তারা সবাই এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে, পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে এবং এরপরে ডোনাল্ড লু হয়তো সাংবাদিকদের প্রশ্ন দিবে না, কিন্তু একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করবেন। হাসিব, আপনাকে ধন্যবাদ।